যে কোনো উপবাসের দিন কিংবা ব্রতর দিন যদি তোমরা সাবু খাও তাহলে আজকে চলো তোমাদের সঙ্গে 3টে সাবু রেসিপি শেয়ার করি। শ্রাবণ মাস তো পড়ে গেছে, অনেকে তো শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার পালন করো, আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তার জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমার 3টে রেসিপি, যে রেসিপিগুলো আমি উপবাসের দিন, ব্রতর দিন বা জন্মাষ্টমী কিংবা যে কোনো দিন তোমরা ট্রাই করতে পারো। বিশেষ করো খুব টেস্টি হয় আর বানানো খুবই সহজ, একদম উপবাসে যেগুলো খাই সেইগুলো দিয়ে আমি বানাচ্ছি। তাহলে চলো ঝটপট করে দেখিনি আজকে 3টে সাবু দিয়ে তৈরি রেসিপি। এর জন্য প্রথমে আমি ছোটো দানা যে সাবুটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে একটুখানি 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। দুধটাকে 500 দুধটাকে একটুখানি ঘন করে নিয়েছিলাম, তার মধ্যে সাবুটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। যেহেতু ছোটো দানা সাবু নিয়েছি তাই বেশিক্ষণ সময় লাগলো না। চিনি দিলাম আর কেশর বা স্যাফরন যেটা বলে, এটা তোমরা স্কিপ করে দিতে পারো, তবে এটা দিলে কালারটাও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে আর সুগন্ধ একটা আসবেই। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে যেটা তোমরা ব্রতর সময় খাও না সেটাকে তোমরা ক্যান্সেল করে দিতে পারো, স্কিপ করে দিতে পারো। আমি এখানে একটু ঘিয়ের মধ্যে আমন্ড বাদাম আর একটুখানি হচ্ছে কাজু বাদাম কুচানো, একটু মাখানা, 3টেকে রোস্ট করে নেবো। এই ড্রাই ফ্রুটসগুলো তো আমরা ব্রতের সময় খাই। আর সত্যি করে বলছি, এই যে রেসিপিটা, প্রথম রেসিপিটা শেয়ার করছি, এটা আমার ছেলেরও খুব পছন্দ। আর শুধু উপবাসের সময় নয়, আমি মাঝে মাঝে এটা বাড়িতে বানাই, খুব টেস্টি হয়। তারপরে ওই ভাজা ঘিয়ের মধ্যে ভাজা বাদামগুলো, মাখানাটা রোস্ট করা ছিল, সে রোস্ট করে দিয়ে দিলাম। পায়েসটা আমার রেডি হয়ে গেল। দ্বিতীয় রেসিপিটা আমি চলে এসেছি। এর জন্য আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা একটা বাটির মধ্যে নিলাম, একটা সিদ্ধ আলুকে গ্রেট করে দিয়ে দিলাম, একটুখানি ধনেপাতা কুচানো দিলাম। তোমরা এর মধ্যে যেটা খাবে না উপবাসের দিন সেটাকে তোমরা স্কিপ করে দেবে। তারপরে আমি সন্ধ্যা লবণ দিলাম, মানে যেটা ব্রতর সময় খাই যে লবণটা, একটুখানি গোটা জিরে আর একটু কাজু বাদাম কোচানো। কাজু বাদামের বদলে তোমরা এখানে একটু দিতে পারো তোমরা চিনে বাদামটা, যেটা লাল লাল চিনে বাদাম হয়, যেটাকে আমরা বাদাম বলি, সেটাকে তোমরা দিতে পারো। আমি এখানে কাজু বাদামটা কুচিয়ে দিয়েছি। মানে ভিজানো সাবু, তার সঙ্গে সিদ্ধ আলু, একটু কারি পাতা কিংবা হচ্ছে তোমার ধনে পাতা কুচানো, আর একটু গোটা জিরে, একটু লবণ আর একটুখানি বাদাম, ব্যাস সবগুলো দিয়ে মেখে একটুখানি ফ্রাই করে নিলাম ওই ছাকনার মধ্যে। ডোনাটের মতো হয়ে গেল। এটা কিন্তু আমার বাবুর খুব পছন্দের জিনিস ছিল। চলো এবার যে আমি 3 নাম্বার রেসিপিটা শেয়ার করেছি সাবু দিয়ে, এটা একটু বড় দানা সাবুটা নিয়েছি, এটাকে ভালো করে মুছে নিলাম পরিষ্কার কাপড় দিয়ে। মুছে নেওয়ার পরে এটা গুঁড়ো করে নিলাম, ভালো করে চেলে নিলাম, দিয়ে একটা সিদ্ধ আলু এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম, গোটা জিরেটা দিয়ে দিলাম, আর একটু সন্ধ্যা লবণ দিয়ে দিচ্ছি, যেটা আমরা ব্রতের সময় যে লবণটা খাই এটা দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো তোমরা একবার এই শ্রাবণ মাসে বানিয়ে, যেটা তোমরা পছন্দ করো না, যেটা খাও না, হয়তো ব্রতের সময় অনেকে অনেক নিয়ম পালন করে, সেটা তোমরা স্কিপ করে দিতে পারো। তবে এই রেসিপিগুলো সাবু দিয়ে তৈরি, একদম তোমার যাকে বলে উপবাসের জন্য আমি করেছিলাম। আর একটু ধনে পাতা কুচানো, একটু আমন্ড বাদাম গুঁড়োনো করা দিয়ে দিলাম, মানে বাদাম গুঁড়ো যেটা বলে সেটা দিয়ে দিলাম, আর একটু লবণ তো দিয়েছি। ব্যাস সবগুলোকে খুব ভালো করে মেখে 10 মিনিট একটু রেস্টে রাখতে হবে, কারণ যেহেতু সাবুটা আমি ভিজাইনি, সাবুটা যেহেতু গুঁড়ো করে নিয়েছি, তাই আলুর সঙ্গে মাখার পর 10 মিনিট রেস্ট দিলে ভালোভাবে ফুলে যাবে। তারপর ঠিক এরকম হার্ট শেপে বা যে কোনো শেপে তোমরা ভেজে নেবে। ব্যাস রেডি। বাই বাই, টাটা।